সহ সংশ্লিষ্ট যারা আছে আমাদের সরকারি প্রতিষ্ঠান সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে এই দুই দেশের সম্পর্ককে উন্নত করবো, আমাদের অর্থনৈতিক কূটনীতিকে আরো বেগবান করবো এবং আরো সামনে এগিয়ে নিয়ে যাবো। এবং এই দুই দেশের মধ্যে আমাদের পিপল টু পিপল কন্ট্যাক্ট, যেটা মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, সেটাকে আরো ইনশাআল্লাহ শক্তিশালী এবং ত্বরান্বিত করবো। আমি আর কথা দীর্ঘায়িত বলবো না, পরিশেষে আপনাদের সবাইকে আবারও আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে, আমার দূতাবাসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমার দূতাবাসের টিমে যারা এই কার্যক্রমকে সফলভাবে শুরু করার জন্য অবদান রেখেছেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ছোট জায়গার মধ্যে করতে হচ্ছে আর কি আমাদের, তার সাথে আমার জাতীয় অবস্থান, জাতীয় অর্থনীতি, আমার রাজনীতি, আমার সমাজ সবকিছু কোন অবস্থায় আছে, এই তিনটা ফ্যাক্টর যদি একত্রিত হয় তাহলে অবশ্যই এই পাসপোর্টের মর্যাদা ইনশাআল্লাহ আরো উপরের দিকে যাবে। আসুন আমরা সবাই মিলে সেই প্রচেষ্টা অব্যাহত রাখি। আমরা সারা বিশ্বে আমাদের প্রায় 15 মিলিয়নের মতো বলা হয় প্রবাসী ভাই বোনরা আছেন সারা বিশ্বে। তারা আমাদের অর্থনীতি তো অবশ্যই, অর্থনীতি এবং সমাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমাদের অর্থনৈতিক শক্তিকে যারা প্রতিনিয়ত শক্তি যোগাচ্ছেন, কিছুদিন আগেও আপনারা দেখেছেন পত্রিকার রিপোর্ট আসছে যে আমাদের রেমিটেন্সের প্রবাহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এটা একটা উল্লম্ফন দেখাচ্ছে। তাতে করে এই ধরনের খবর যখন প্রকাশিত হয়, এটা আমাদের দেশের অর্থনীতিতে একটা ইতিবাচক প্রভাব ফেলে। আমাদের দেশের বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং আমাদের অর্থনীতিতে আমাদের প্রবাসী ভাই বোনদের, আর দ্বিতীয়ত হচ্ছে এই পাসপোর্ট আমরা যারা ক্যারি করি, আমাদের আচার আচরণ, আমাদের জীবন আচার, বিদেশে গিয়ে আমরা কিভাবে নিজেদেরকে কন্ডাক্ট করি,